সঙ্গে ধারণার পরিবর্তন 16-17 সেঞ্চুরিতে সেই রুশো এবং আপনার রুশো এবং লক এরা আপনার পপুলার সভারেনিটির কনসেপ্ট বাংলাদেশের 7 নম্বর সংবিধানে বলা আছে ক্ষমতা জনগণের, কিন্তু জনগণ এই ক্ষমতাটা কিন্তু ট্রান্সফার করে দেয়, তার কাছে দেয়। কোন দেশে এটা আছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, কোন দেশে আছে আপনার পার্লামেন্টারি সুপ্রিমেসি, যেটা আপনার ইউকেতে আছে, এবং রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউশন গুলি আছে সংবিধান দ্বারা তৈরি, সেই ইনস্টিটিউশনের কাছে আপনার সভারেনিটিটা জনগণ দিয়ে দেয়। কিন্তু জনগণের ক্ষমতা কিন্তু তাতে চলে যায় না, তারা কিন্তু ক্ষমতার অধিকারী থাকে। বিশেষ বিশেষ সময়ে যখন জনগণ তার ক্ষমতার একটা পরিষ্কার একটা বক্তব্য দেয়, সেটা পার্লামেন্ট হোক অথবা কনস্টিটিউশনের বাইরে গিয়ে অনেক সময় হতে পারে, যে লেখা নাই কনস্টিটিউশন, যেরকম আমাদের কনস্টিটিউশন এখন লেখা নাই, বর্তমান কনস্টিটিউশন যেটা চলছে সেখানে গণভোটের কোনো ইয়ে নাই, স্পেসিফিক ইয়ে নাই, আর্টিকেল নাই। কিন্তু আপনার ইন্টারিম গভর্নমেন্ট যিনি আপনার অনেক কিছুই আপনার করেছেন যেটা সংবিধানে নাই, সেটা একটা আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে এটা একটা অন্য রকমের সরকার ছিল। এই গণভোটটা ছিল উইল অফ দ্য পিপল, এটার উপরে আর কোন রকম সংস্থা বা ইয়ে বাংলাদেশে নাই। সুতরাং বিএনপি সরকার যদি বলে যে আমরা এটা মানি না, আমরা জুলাই সনদকে মানি না, তারা জনগণের সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গ করছে। কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করছেন না, জনগণের বিশ্বাসকে তারা হারিয়ে ফেলছে। এবং এর ফলে যেটা রাজ্জাকি ভাই বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষা করে কারা, একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দরকার হয়, অনেকেই বলেছে দেশের মধ্যে একটা ঐক্য, সমস্ত জনগণ একটি ব্যাপারে একমত, মানে ভাইরাল কতগুলি ব্যাপারে তারা একমত, আর একটা শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী। এই দুয়ের সমন্বয়ে কিন্তু আপনার সার্বভৌমত্বকে রক্ষা করা যায়। এটা একে অন্যের পরিপূরক। একটা হলে যদি দুর্বল প্রতিরক্ষা থাকে তাহলেও সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আবার যদি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীও থাকে, দেশের মধ্যে আপনার নানা রকম ডিসইউনিটি, আপনার নানা রকম আপনার অন্যের ঠিক কলমিস্টের উপস্থিতি, তখন সার্বভৌম আপনার লিগাল সার্বভৌমতা থেকে যায়, কিন্তু সার্বভৌমত্বের মধ্যে অবক্ষয় ঘটে। অবক্ষয় ঘটে অনেকগুলি কারণে। অনেকগুলি কারণ হলো আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, ইকোনমিক ডিপেন্ডেন্স থাকে, স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স থাকে। এই সবগুলি ডেফিনিশন ভিতরে বাংলাদেশ পড়ে যায়, কারণ আমাদের ভিতরে ডিসইউনিটি আছে। এবং জুলাই সনদে এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছিলাম, এই যে জুলাই সনদটা তৈরি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব, সেখানে সংবিধানের সংস্কার হবে এবং ভাইটাল যে সমস্ত ইনস্টিটিউশন গুলি আছে, প্রতিষ্ঠান, সেগুলির একটা সংস্কার হবে। এখানে একজন আর্মি ভাই বলেছেন ব্যুরোক্রেসির কথা। ব্যুরোক্রেসি হলো অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট না থাকলে শুধু ব্যুরোক্রেসি কেন, আমিও সুযোগ পেলে হয়তো 2 পয়সা বানিয়ে নিই যদি আমার সুযোগ থাকে। সুযোগ আসে নাই কোনদিন, আসলে কি করব আমি নিজেকেই বিশ্বাস করতে পারি না, কারণ বাংলাদেশের সবাই সুযোগ পেলে টাকা লাগে। এর মানে হলো আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই কোনো। সেই সংস্কারগুলি আমরা করতে চেয়েছিলাম, এই সংস্কারগুলি আপনি করতে চাচ্ছেন না। আর সভারেনিটি মানে কি? সভারেনিটি মানে হলো দেশের ভিতরে যে সরকার থাকবে সেই সরকার হবে সুপ্রিম অথরিটি ইন্টারনালি এবং এক্সটার্নালি। তবে আজকালকার ইন্টারন্যাশনাল অর্ডারে অনেক জায়গায় আমরা সদস্য হই, যেখানে আমাদের কিছুটা
সাংবিধানিক বলতে পারেন যে কিছুটা আমাদের অ্যাডজাস্ট করতে হয়, যেমন আমাদের মেম্বারশিপ ইন দ্য ইউএন অথবা WTO, বিমস্টেক, এ সমস্ত রিজিওনাল জায়গায় যখন আমরা যোগ করি, তখন কিন্তু অনেক সময় আমাদের স্বার্থকে দেখা যায় না, কারণ আমাদের গ্রেটার বেনিফিট। তবে আর একটা দেশ যদি আপনার পলিসি, আপনার ডিসিশন, আপনার ইকোনমিক পলিসি, আপনার ফরেন পলিসি, আপনার ডিফেন্স পলিসি, এগুলোর উপরে যদি আপনাকে প্রভাবান্বিত করতে পারে, তাহলে আপনার লিগাল আপনার সার্বভৌম থাকে, কিন্তু সার্বভৌমতা তখন নামে চলে আসে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।